Hello, everybody. This is Allsport ABP, and you are watching the daily dose of Let's Talk United, Allsport ABP এই চ্যানেলটায়। এবং অবভিয়াসলি আমি কেন সবার আগে ফ্লোর নিয়ে ফেলি, যে কোনো ভিডিওতে আহমেদ বিন পারভেজকে সুযোগ না দিয়ে আমি কেন আগে বসে যাই, সেটা নিয়ে ইতিমধ্যেই কমেন্টসে কমপ্লেন আসা শুরু হয়েছে। বাট আই ডোন্ট কেয়ার, আই হ্যাভ টু টক অ্যান্ড আই হ্যাভ টু টক ফার্স্ট। ইউনাইটেড নিয়ে আমাদের ডেইলি ডোজের আজকে আমরা বেসিক্যালি কথা বলবো মাইকেল ক্যারিকের মূল সমস্যাটা নিয়ে। মূল সমস্যাটা অন্য কিছু না, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। মূল সমস্যাটা হচ্ছে মাইকেল ক্যারিকের স্কোয়াড ডেপথ কেমন হচ্ছে এবারের প্রিমিয়ার লিগ সিজনে। ম্যানচেস্টার ইউনাইটেড তারা আসলে কি ধরনের একটা স্কোয়াড নিয়ে এবারের প্রিমিয়ার লিগটা খেলতে যাচ্ছে। আমি জানি ট্রান্সফার উইন্ডো এখনো শেষ হয়নি, এখনো নিশ্চয়ই কিছু বিজনেস করা বাকি রয়েছে, বড় ছোট মিলিয়ে অ্যামেজিং কিছু কাজকর্ম হয়ে যেতে পারে। হঠাৎ করে আমরা দেখতে পারি যে চুয়ামেনি আমাদের দলে জয়েন করে ফেলেছেন, তখন কিন্তু অন্যরকম একটা ব্যাপার স্যাপার হয়ে যাবে। আই ক্যান বি আ বিট পজিটিভ, বাট এই মুহূর্তে যদি আমরা আজকে চিন্তা করি যে ম্যান ইউনাইটেডের এই মুহূর্তে যে স্কোয়াডটা আছে সেই স্কোয়াডের ডেপথটা কেমন, তাহলে কিন্তু আমরা একটা খুব ভালো ধারণা পেয়ে যাবো এবারে প্রিমিয়ার লিগে এবং চ্যাম্পিয়ন্স লিগে এবং এফএ কাপ, কারাবাও কাপে ম্যান ইউনাইটেড এই সিজনে কি করতে চলেছে। আমরা একটা ভালো পারফরমেন্স দেখেছি রেজাল্টস ওয়াইজ, ডেফিনেটলি অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে ম্যান ইউনাইটেড একটা 2-1 জয় পেয়েছেন। দে লুক দ্য মাচ বেটার টিম অবভিয়াসলি। তাদের প্রিপারেশন, তাদের ডেডিকেশন, তাদের ওভারঅল পারফরমেন্স এবং ফাইনালি গোলসও এসছে, রেজাল্ট সব কিছু মিলিয়ে খুব ভালো একটা জায়গায় ম্যান ইউনাইটেড শেষ করেছিল অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে। সামনের ম্যাচটা পিএসজির সাথে, সেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড দেখার জন্য। বাট লেটস হ্যাভ আ লুক অ্যাট দ্য স্কোয়াড ডেপথ, যেটা আপনাদেরকে প্রমিস করেছিলাম। লেটস লুক অ্যাট দ্য স্কোয়াড ডেপথ। অপটা অ্যানালিস্ট তারা খুব সুন্দর করে গুছিয়ে এই স্কোয়াডটা আপনাদের সামনে তুলে ধরছে, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের স্কোয়াড ডেপথ 4-2-3-1, সেটা ক্যারিকের বেসিক ফরমেশন, গত সিজনে আমরা সেটা দেখেছি। গোলকিপিং পজিশনে সানে লামেন্স, কার্ল ডার্লোকে এই সিজনে অ্যাজ এ ফ্রি এজেন্ট ইনক্লুড করা হয়েছে। ভিটেক আছেন, প্রবাবলি লোনে চলে যাবেন। টম হিটন, হি শুড বি আ কোচ বাই নাও, আই ডোন্ট নো ওয়াই ইজ স্টিল পার্ট অফ দিস প্লেয়িং স্কোয়াড। আমরা লেফট সিবির পজিশনটায় লিসান্ড্রো মার্টিনেজকে দেখছি, যিনি এখনো পর্যন্ত তার ছুটি কাটিয়ে আসেন নাই। এইডেন হেভেন ইতিমধ্যেই ডেফিনেটলি তিনি প্রি সিজন খেলেছেন, বাট তাকে সেকেন্ড চয়েস হিসেবে রাখা হচ্ছে আপাতত মুহূর্তে। আর টাইলার ফ্রেডরিকসন আছেন, একাডেমির আরও একটা প্রোডাক্ট। আর অন্যদিকে মাটিয়াস ডিলিট, হ্যারি ম্যাগুয়ার, লেনি ইউরোকে যদিও আমরা রাইট ব্যাক পজিশনে বেশি দেখছি, বাট অফকোর্স আমাদের সেন্টার ব্যাক ডেপথে সেও আছে। এবং সেন্টার ব্যাক নিয়ে যদি চিন্তা করি, ইটস আ ভেরি ইঞ্জুরি প্রোন সেন্টার ব্যাক সিচুয়েশন। লিসান্ড্রো মার্টিনেজ বারবার ইঞ্জুরিতে পড়ে যান, মাটিয়াস ডিলিট তো সবসময় ইঞ্জুরিতে পড়ে যান, হ্যারি ম্যাগুয়ার ইজ টু ওল্ড। সো আমাদের মেইন তিনজন ডিফেন্ডার যারা আছেন, এই তিনজনই কিন্তু আনরিলায়েবল। সো ওই দিক থেকে আই রিয়েলি ডোন্ট নো যে ম্যান ইউনাইটেডের সিবি ডেপথ অনেক, সেটা কারা বলছেন বা কেন বলছেন। আই এম রিয়েলি নট শিওর অ্যাবাউট দ্যাট। আর আমরা যদি হাই প্রেসিং একটা টিম হতে চাই, সেই জায়গায় আসলে ম্যাগুয়ারের মতো এরকম ইউনো স্লো পেসের একজন প্লেয়ারকে আমরা কিভাবে অ্যাফোর্ড করতে পারি, সেটাও আমি আসলে নিশ্চিত না। হি শুড বি আ বেঞ্চ অপশন। আমি জানি না সে স্টার্টিং 11 অপশন কিভাবে হয়। আর ডিলিট, আই রিয়েলি ডোন্ট নো সে কবে ব্যাক করছে। সো এইটা হচ্ছে আমাদের সিবিদের সিচুয়েশন। সো ডু উই নিড এ সিবি? প্রবাবলি ইয়েস, বাট আমার মনে হয় আমরা নিব না, কারণ আমাদের এই 6 জন অলরেডি আছে। লেটস লুক অ্যাট দ্য রাইট ব্যাক সিচুয়েশন। সেটা একটা ভয়ঙ্কর খারাপ অবস্থায় আছে। ডিয়েগো ডালো এবং নুসায়ের মাজরাউই। মাজরাউই ইজ এ ভেরি টেকনিক্যাল প্লেয়ার, ভেরি ভার্সেটাইল প্লেয়ার, বাট নুসায়ের মাজরাউইর কাছ থেকে আপনি 7/10 পারফরমেন্স পাবেন। বাট তাকে আপনি চিন্তা করেন, আপনি কোনো টাইটেল কন্টেন্ডার টিমের রাইট ব্যাক হিসেবে কল্পনা করলে কি আপনার মনে হবে যে ওয়াও, হি রিয়েলি ফিটস দ্য বিল? আমার কাছে মনে হয় না। ইউনাইটেড ক্যালিবারে প্রবাবলি এই সময়ের জন্য মুসায়ের মাজরাউই ইজ ওকে, বাট হি ক্যান নট বি রাইট ব্যাক যারা টাইটেল কন্টেনশনে আছে, এরকম আমার কাছে মনে হয় না ফর সাম রিজন। এন্ড ডিয়েগো ডালো, উই অল নো অ্যাবাউট হিম, তাকে নিয়ে আমি আলাদা করে কিছু আর বলে সময় নষ্ট করতে চাই না। লুক শ এবং হারি আমাসকে তো 6 মিলিয়নে বিক্রি করার প্ল্যান করছে ম্যান ইউনাইটেড। আই ডোন্ট নো হাউ রিডিকুলাস দ্যাট ডিসিশন ইজ, কারণ আমাদের লেফট ব্যাকে এমনিই শর্টেজ আছে। আমরা জোর করে হয়তো মাজরাউইকে বা ডালোকে সেখানে খেলাতে পারি ইফ লুক শ ইজ অ্যাবসেন্ট, এবং লুক শর এই সিজনে অ্যাবসেন্ট হওয়ার খুবই ভালো চান্স আছে, বিকজ দিস ইজ নট দ্য ওয়ার্ল্ড কাপ সিজন। সো আনরিলায়েবল ওল্ড লুক শ, মিস্টেক প্রোন, তার জায়গায় আমরা একটা লেফট ব্যাক ডেফিনেটলি আমাদের কেনা দরকার। সো সেন্টার ব্যাক, লেফট ব্যাক, অলরেডি দুটো পজিশনে আমি বলছি উই নিড টু বাই সামওয়ান। ইভেন রাইট ব্যাক পজিশনে আই এম নট রিয়েলি স্যাটিসফাইড উইথ হোয়াট উই হ্যাভ। আমরা মিডফিল্ডে যাই, সেখানে কোবি মেনু, টোবি কলিয়ার, জ্যাক ফ্লেচার আছেন, এবং ইউরি টেলিম্যান্স, আন্দ্রে সান্তোস, মানুয়েল উগার্তে, টাইলার ফ্লেচার। মানে স্কোয়াড ডেপথ বাড়ানোর জন্য এখানে যে 7 জনের নাম দেওয়া আছে, সেখানে
দুইজন ফ্লেচার ব্রাদার্সকে দুই জায়গায় দেওয়া হয়েছে টু শো যে হ্যাঁ উই হ্যাভ দ্য নাম্বারস, বাট ফ্লেচার ব্রাদার্স টু বি অনেস্ট আই থিঙ্ক দে শুড বি আউট অন লোন, বা হচ্ছে কোনো একটা চ্যাম্পিয়নশিপ টিমে তাদেরকে পাঠিয়ে দেওয়া হোক, সেল করে দেওয়া হোক, আই ডোন্ট রিলি কেয়ার। কারণ এতদিনেও যদি তারা ওই লেভেলটা রিচ না করতে পারে যেখানে তাদেরকে রিলায়েবলি মিডফিল্ডে রাখা যায়, আই এম নট শিওর তারা আসলে এখানে কি করছে। দে আর নট কোবি মেইনু ফর শিওর। টোবি কলিয়ার আরও একটা উইয়ার্ড অবস্থা তার, হি ইজ নট ইভেন আ ম্যাকটমিনে, সো তার কাছ থেকেও বেশি কিছু আসলে এক্সপেক্ট করি না। লোয়ার টায়ার টিম শুড গো অ্যান্ড বাই হিম। সো ঘুরে ফিরে আমাদের কিন্তু ওই তিনজনই আছেন, ইউরি টেলেমেন্স, আন্দ্রে সান্তোস, কোবি মেইনু। তিনজন দিয়ে আমরা এই পজিশনগুলো কিভাবে কভার করবো, উইচ ইজ ওয়াই ইউনাইটেড নিড টু বাই আ মিডফিল্ডার ডেসপারেটলি, এবং ভালো কোয়ালিটির একজন মিডফিল্ডার কেনা দরকার। বাট সেই মিডফিল্ডারটা নাকি ইউনাইটেড কিনতে চাচ্ছে না, তারা নাকি মেসন মাউন্টকে চিন্তা করছে মিডফিল্ড পজিশনে। কারণ আমরা প্রি সিজনের 3টা ম্যাচে দেখেছি মেসন মাউন্ট এবং আন্দ্রে সান্তোস একটা পার্টনারশিপে সেই মিডফিল্ড পিভটের জায়গাগুলোতে কিন্তু খেলছেন। সো আই এম রিয়েলি নট শিওর আসলে এটাই কি ক্যারিকের প্ল্যান, নাকি তিনি আসলে প্লেয়ার পাননি বলে মেসন মাউন্টকে সেখানে খেলাচ্ছেন। নট স্যাটিসফাইড উইথ মেসন মাউন্টস পারফরমেন্স, বাট আই উড সে যে উই নিড আ মিডফিল্ডার ইন এনি কেস। একটা মিডফিল্ডার আমাদের লাগবেই। কোবি মেইনু, টিলিমেন্স আর আন্দ্রে সান্তোস তিনজনকে দিয়ে আমরা 4টা কম্পিটিশনে 50-60টা ম্যাচ জীবনও খেলতে পারবো না। লেটস মুভ আপ। ব্রায়ান এমবুয়েমো, আমাদ দিয়ালো, সেই লেসি, আই থিঙ্ক এই জায়গাটাতে আমি একটু রিলিভ থাকতে পারি। দিস ইজ ওয়ার উই আর আ বিট স্ট্যাকড, এবং এটাই ইউনাইটেডের স্ট্রেংথ। লাস্ট সিজনও তাই ছিল, দে ইউজ টু স্কোর আ লট অফ গোলস। আমরা গোল খেতাম কিন্তু গোল দিতাম। এ কারণেই ক্যারিক আসার পর প্রিমিয়ার লিগে ইউনাইটেডের চেয়ে বেশি প্রিমিয়ার লিগ পয়েন্টস আর কেউ কামাতে পারে নাই, ইউনাইটেডের চেয়ে বেশি চান্সেস ক্রিয়েট আর কোনো টিম করতে পারে নাই, ইউনাইটেডের চেয়ে বেশি পয়েন্টস পার ম্যাচ রেশিওতে কেউ কিন্তু পায়নি। সো ওই দিক থেকে আমার মনে হয় অ্যাটাকিং রিটার্নস আমাদের একটা পজিটিভ দিক। আমাদ দিয়ালো, এমবুয়েমো, সেই লেসি আর ফ্যান্টাস্টিক অপশন। সেই লেসি তো ফ্যান্টাস্টিক, আমার কাছে তাকেই আসলে খুব ভালো লাগছে এবারে প্রি সিজনে। ব্রুনো ফার্নান্ডেজ, ওয়েন হিল বি ব্যাক, আমি জানি না তিনি গত সিজনের সেই রেকর্ড ব্রেকিং 21 অ্যাসিস্ট আবারও করতে পারবেন কিনা, বাট ইফ হি ইজ ইভেন হাফ অ্যাজ গুড অ্যাজ হোয়াট হি ওয়াজ লাস্ট সিজন, আমার মনে হয় স্টিল শুড বি ফাইন ফর আস। মেসন মাউন্ট আবারও একজন হসপিটালাইজ প্লেয়ার, নিশ্চয়ই যখন প্রিমিয়ার লিগটা শুরু হবে, প্রপার ম্যাচেস শুরু হবে, তখন তিনি হারিয়ে যাবেন, আবার ইনজুর্ড হয়ে যাবেন। সো রিয়েলি ডোন্ট নো তাকে নিয়ে আসলে কি করা যায়। লেফট উইং পজিশনটায় মার্কাস র্যাশফোর্ড প্রবাবলি ইজ কামিং ব্যাক। এখন তাকে যদি বিক্রি না করা যায় তিনি হয়তো খেলবেনও। কুনিয়া, ডর্গু, র্যাশফোর্ড, আমরা যদি লেফট উইঙ্গার না কিনি সেই ক্ষেত্রে ডেফিনেটলি র্যাশফোর্ডকে আই উড ওয়েলকাম হিম ইন দিস টিম, কারণ একটা তো স্কোয়াড ডেপথের প্রয়োজন আছে। আর প্যাট্রিক ডর্গু তিনি আসলে লেফট ব্যাকও খেলতে পারেন, বাট অনেকেই তাকে আসলে লেফট মিড, লেফট উইং, লেফট অ্যাটাকিং মিড এরকম একটা রোলে এক্সপেক্ট করছেন। প্রবাবলি ক্যারিক তাকে সেখানেই খেলাবেন, কারণ এই সিজনে সোফার তাকে কিন্তু আমরা ওই রোলটাতেই দেখতে পাচ্ছি প্রি সিজনে। ফরওয়ার্ড লাইন, স্ট্রাইকার, সেইটা সবচেয়ে ভয়ানক অবস্থা। বেঞ্জামিন শেশকো একমাত্র ভালো অপশন, বাট তিনি ইনজুর্ড, প্রি সিজনটা তিনি খেলছেন না। তার দল কিন্তু ওয়ার্ল্ড কাপে যায়নি, তারপরেও কিন্তু তাকে আমরা পাচ্ছি না। সো দিস ইজ আ বিগ কনসার্ন বেঞ্জামিন শেশকোকে নিয়ে। ইজ ইয়াং, ইজ ভেরি পোটেনশিয়াল, লাস্ট সিজন ফাটাফাটি পারফরমেন্স দিয়েছে, বাট ওয়ার ডু উই ফাইন্ড হিম? মানে প্রি সিজনে তো তাকে আমরা দেখছি না। সো আই এম রিয়েলি নট শিওর সিজনটা আমরা কিভাবে স্টার্ট করবো। একটা রাস্টি শেসকো তিনি কি স্টার্ট করতে পারবেন, নাকি অন্য কাউকে দিয়ে স্টার্ট করাতে হবে, লাইক এমবুয়েমো বা কুনিয়াকে দিয়ে মেকশিফট ফরওয়ার্ড খেলাতে হবে আরও একটা সিজন এরকম? মানে আই রিয়েলি ডোন্ট নো ওয়াই। মানে একটা পজিশনেও আমরা কিন্তু বুঝতে পারছি না, স্পেশালি ফরওয়ার্ড লাইনটায়। মানে দিস ইজ সো উইয়ার্ড। জশুয়া জার্গসি আছেন এবং চিডো ওবিকে এখানে রাখা আছে। চিডো ওবি ম্যান, প্রি সিজনেও কিন্তু তাকে গেম টাইম দেওয়া হচ্ছে না। সো আই রিয়েলি ডোন্ট নো তার কাছ থেকে কি এক্সপেক্ট করা হচ্ছে এই জায়গাটার মধ্যে। সো ওভারঅল আমরা কিন্তু উই ওয়েন্ট থ্রু অল দিস, এবং আরও নিশ্চয়ই প্লেয়ার্স অ্যাড করা হবে। মানে যদি না করা হয় ইট উইল বি রিয়েলি প্যাথেটিক, কারণ এখান থেকে আমরা আসলে বুঝতে পারছি ইউনাইটেডের স্কোয়াড ডেপথের অবস্থা একেবারেই ভালো না। উই ডেফিনেটলি নিড আ লেফট ব্যাক, উই ডেফিনেটলি নিড আ সেন্টার মিড, উই ডেফিনেটলি নিড আ সেন্টার ফরওয়ার্ড এজ ওয়েল। এই 3টা পজিশন অন্তত প্লিজ শোর আপ করা লাগবে। ড্যানি ওয়েলবেক কিন্তু চেলসিতে চলে গেছে ভাই, তাকে পেলেও কিন্তু আমার মনে হয় ফরওয়ার্ড, সেন্টার ফরওয়ার্ড পজিশনে আমরা একটা ভালো অপশন রাখতে পারতাম। সো দেখা যাক শেষ পর্যন্ত ইউনাইটেড কি করে। ক্যারিকের এই প্রবলেমটা ইউনাইটেড বোর্ড কোনোভাবে একটু সলভ করে দেন ভাই, নাহলে ক্যারিক তো আপনাকে গিয়ে বলবে না ইজ আ ভেরি গুড ম্যান, উনি ইয়েস ইয়েস বলে চলে যাবেন, তারপর স্যাক্ট হয়ে যাবেন। আমি এই ব্যাপারটা চাই না, আর এই রিপিটেশনটা চাই না। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন ম্যান ইউনাইটেডের স্কোয়াড ডেপথ দেখে আপনাদের কি মনে হয় প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, কারাবাও কাপ কোথায় কোথায় ইউনাইটেড শেষ করতে পারে, এটা জানিয়ে দিবেন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই। ডেইলি ডোজ অফ ম্যান ইউনাইটেড উইথ অল স্পোর্ট এবিপি, সেটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।